আজকের ভিডিও লেকচারে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমরা অনুশীলনী 4.2 করছিলাম। ইতিপূর্বে আমরা 11 পর্যন্ত অলরেডি শেষ করেছি। আজকে আমরা 12 নম্বর দিয়ে শুরু করব। 12 নম্বর অঙ্কটা প্রায় সময়ই পরীক্ষায় আসে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কাজেই তোমরা মনোযোগ দিয়ে করবে। এখানে একটা মান দেওয়া আছে আর প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে আগে মানটা লিখে নেই। দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান সি স্কয়ার। তারপর হচ্ছে যে বাম পক্ষ সমান সমান কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখন আমরা এটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এখান থেকে সি স্কয়ারের মানটা বসিয়ে সূত্র লিখে, আরেকটা হচ্ছে যে প্রথমে এই দুইটার সূত্র লিখে তারপর এই সি স্কয়ার অটোমেটিক কাটা চলে যাবে। তা আমরা দ্বিতীয় পদ্ধতিতে করছি। প্রথমে এটাকে কিউব আকারে লিখে নিই, এ স্কয়ার হোল কিউব প্লাস বি স্কয়ার হোল কিউব প্লাস 3a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, যা আছে তাই লিখে দিলাম। এখন দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখবো, যেখানে এ প্লাস বি থাকবে, অর্থাৎ অনুসিদ্ধান্তটা লিখবো। তাহলে অনুসিদ্ধান্তটা কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল কিউব মাইনাস 3ab, এর জায়গায় আছে এ স্কয়ার, বির জায়গায় আছে বি স্কয়ার, আর এ প্লাস বি এর জায়গায় আছে এ স্কয়ার প্লাস বির জায়গায় আছে বি স্কয়ার। তাহলে এটাকে হচ্ছে প্রথম দুইটার জন্য লিখলাম। আমার আর প্লাস 3a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আছে, সেটা আমি লিখে দিলাম সমান সমান। এখানে দেখো এটার মান এখন আমরা জানি কত, সি স্কয়ার। তাহলে এটার পরিবর্তে আমি সি স্কয়ার বসালাম হোল কিউব মাইনাস 3a স্কয়ার আর বি স্কয়ারটা থাকুক, এ স্কয়ার প্লাস বি স্কয়ার পরিবর্তে আবার কি লিখতে পারি, একটা সি স্কয়ার, আর এরপরে আছে প্লাস 3a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখন দেখো মাইনাস 3a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আর প্লাসের 3a স্কয়ার বি স্কয়ার চলে গেল, প্লাসের আর মাইনাসের। তাহলে এখান থেকে থাকতেছে কি, সি টু দি পাওয়ার 6। এখন আমার ডান পাশেরটাকে দেখো তো কত লেখা আছে, সি টু দি পাওয়ার 6 সমান সমান ডান পক্ষ। আমরা কি প্রমাণ করলাম, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আর সমান সমান ডান পক্ষে কি আছে, c টু দি পাওয়ার 6। আমরা এটা দেখিয়েছি, তার মানে প্রমাণিত। এরপর 13 নম্বর দেখো, দেওয়া আছে x প্লাস 1/x সমান সমান 4 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব সমান সমান 52। আমি আগে দেওয়া আছে দিয়ে মানটা লিখে নিই। দেওয়া আছে x প্লাস 1/x সমান সমান 4। এরপর আছে বাম পক্ষ সমান সমান x কিউব প্লাস 1/x কিউব। তাহলে আমরা এটা ইজিলি বুঝতে পারছি, x কে আমরা যদি x হোল কিউব লিখি আর 1/x কে যদি 1/x হোল কিউব লিখি, এখানে a প্লাস b থাকবে। অনুসিদ্ধান্তটা কি, x প্লাস 1/x হোল কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, এর জায়গায় আছে x আর b এর জায়গায় আছে 1/x, a প্লাস b, তার মানে x প্লাস 1/x। এখানে x আর x কাটা চলে যাবে, সেখানে দেখো x প্লাস 1/x এর মান দেওয়া আছে 4, বসিয়ে দিলাম হোল কিউব মাইনাস 3 ইন্টু a x প্লাস 1/x এর মান হচ্ছে 4। তাহলে 4কে যদি আমি ঘন করি হবে 64, মাইনাস 3 4 হচ্ছে 12। তা আমার 64 থেকে যদি 12 বিয়োগ করি হবে 52। আমার ডান পক্ষে কি আছে, 52। তার মানে আমি প্রমাণ করে ফেলেছি। তাহলে এটা সমান সমান কি, ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এখন বাম পক্ষে কি আছে, x কিউব প্লাস 1/x কিউব, ডান পক্ষে কি আছে 52। এটা হচ্ছে আমরা প্রমাণ করেছি, তার মানে প্রমাণিত। অনেকেই দেখা যায় যে এখানে সমান সমান ডান পক্ষ লিখে প্রমাণিত লিখে দেয়, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এবং
এই বাম পক্ষ আর ডান পক্ষ না লিখে প্রমাণিত লিখে দেয়। তো তুমি যখন এই কম লিখবা তখন কোনো একটা জায়গায় যদি ছোট্ট একটু ভুল হয় সেটার ক্ষেত্রে কিন্তু স্যার নাম্বার কাটা দিতে কোনো কার্পণ্য করবে না। কিন্তু তুমি যদি এরকম সুন্দর সাজিয়ে গুছিয়ে লেখো, কোনো একটা জায়গায় সামান্য ভুল হলেও স্যারে চিন্তা করবে এটা অনেক ভালো লিখেছে, তাহলে এই সামান্য ভুলটা ইগনোর করা যায়। কাজে আমরা সবসময় চেষ্টা করব যে এখানে সবকিছু সাজিয়ে গুছিয়ে লেখা। এরপর 14 নাম্বার a-1/a=5 হলে মান নির্ণয় করতে বলেছে। আর এটা সবাই পারবে আমি জানি, তারপরেও আমি এখানে করছি। দেওয়া আছে দিয়ে আমি a-1/a=5 লিখে নিলাম। তারপর দেখো এটা তো আমার প্রমাণ বা দেখাতে বলেনি, তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে a³ - 1/a³। এটাকে আমি একটু বোঝার জন্য ব্র্যাকেট দিয়ে আগে a³ লিখে নিলাম, 1/a³ লিখে নিলাম। এখন আমার a³ - b³ এর সূত্র লিখতে হবে। তাহলে আমার a - b যে অনুসিদ্ধান্তটা আছে সেটা লিখব, a - b³ প্লাস 3ab, মাইনাসের ক্ষেত্রে প্লাস, প্লাসের ক্ষেত্রে মাইনাস, a - b। তাহলে এর জায়গায় আছে তোমার a, b এর জায়গায় 1/a। তাহলে এই a কাটা গেল, এটার মানটা আমি দেওয়াই আছে 5³ প্লাস 3 ইন্টু a - 1/a এর মানও 5। তাহলে 5কে ঘন করলে হয় 125 আর 3 × 5 = 15, যোগ করলে কত হবে 140। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমাদের এই অধ্যায়ের মূল অঙ্কগুলো আমরা অলরেডি শেষ করে ফেলেছি। আশা করি মূল অঙ্কগুলোতে আর কারো সমস্যা নেই। আমরা এরপরে সৃজনশীল অঙ্কগুলো প্র্যাকটিস করব। এই মূল অঙ্কর নিয়ম যদি আমরা পারি তাহলে সৃজনশীল অঙ্কগুলো অবশ্যই পারবো। এরপরেও যদি কারো কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আমি সেটা নিয়ে আবার নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই সে পর্যন্ত ভালো থাকো।